আজকে কথা বলবো আপনার ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার নিয়ে, আর কথা বলবো 2023-এ যারা আপনি আবেদন করেছেন সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তো গতকালকে আমি বেশ কিছু কমেন্টসের আপনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। আমি এই জিনিসটা মানে শুরু করতেছি, আস্তে আস্তে এটাকে বিল্ড আপ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। যদি কারো কোনো কমেন্টসে আপনার প্রশ্নের বাদ পড়ে যায় তাহলে দুঃখিত, আমি এটা আপনি নেক্সটে দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, আপনার ওই গতকালকে আপনার একটা কমেন্টস বাদ গেছিলো, সেই কমেন্টসের ব্যাপারটা নিয়ে কথা বলি যে মনসা দেল্লা বিরিয়ান স্যার আপনার কোনো কোঠা নাই, সেই কোঠা নেই, সে ভাইটা আমাকে মানে প্রশ্ন করছিল। তো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি আপনার টেক্সটে। যাই হোক, হয়তো মানে পুরোপুরি বুঝতে পারেন না। মনসা দেল্লা বিরিয়ান স্যার কোনো কোঠা নাই, তার মানে কিন্তু এটা না আপনার এটা আপনার পুলিশের আওতাভুক্ত না, এটা আপনার স্পন্সর বা এগ্রিকালচার এটা কিন্তু আওতাভুক্ত না, এটা আপনার মানে ভাববেন না, এটা অবশ্যই আওতাভুক্ত, কিন্তু যেহেতু আপনার ছোট পরিসরে তাই এটা আপনাকে এটার কোঠাটাকে আপনি মিলানোর কোঠাতে আপনি অ্যাড করে দিছে। কিন্তু আপনি নুলস্থ উঠবে আপনার মনসাদেলা বিরিয়ান স্যার প্রেফিতুরা থেকে, বাট আপনার কোঠাটা আপনি মিলানোর হবে। যেরকম আপনি মিলাতে যদি 1000 কোঠা থাকে, তো মনসাদেলা বিরিয়ান স্যার কোঠাও আপনার 1000ই হবে। যেটা হয়তো আমি অ্যান্সার করছিলাম যে বুঝতে পারছিলেন জানি না, কিন্তু এটা আপনার মনসাদেলা বিরিয়ান স্যার কোঠাটা আপনার টোটালি আপনার মিলানোর কোঠা হিসাবে কাউন্ট করা হবে। তো যাই হোক, আমি মূল আলাপটা চলে যাই। ভিএফএস এর আপনার অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা, যারা আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার ইমেল পাঠাইছেন তাদের সম্ভাবনা আছে, এটা আমি আমার কথা না, আমি গতকালকে আপনি আলাপ করছি এই ব্যাপারটা নিয়ে। আপনার বাংলাদেশে আমার খুব কাছের এক আপনার লোকের আপনার অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার নিয়ে আপনার আলাপ চলতেছে। সে বলে যে এই মাসের মানে 25 তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্ট যারা আপনার আবেদন করছেন আপনার ইমেলের মাধ্যমে, তাদের আপনার এই মাসের 25 তারিখের পর থেকে আসার সম্ভাবনা শুরু মানে আছে, বা অনেকে পাবেন, বা অনেকে হয়তো দু একটা পাইতে পারেন, যায় না। আপনার যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি জানি যে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট আপনার কেউ পায়নি, সত্যি কথা যেটা বলতে। যদি কেউ পেয়ে থাকেন লাকিলি আমাকে জানাবেন, সেই ব্যাপারটা আমি কথা বলার চেষ্টা করবো। কিন্তু আপনি নর্মালি আপনি এই মাসের 25 তারিখের পর থেকে যারা আপনি আবেদন করছেন ইমেলের মাধ্যমে, যদি আপনি সবকিছু সঠিক থাকে, মালিকের কাগজপত্র যা যা রিকোয়ারমেন্ট দেওয়ার কথা ছিল দেওয়ার পরে যদি আপনার সবকিছু সঠিক থাকে, যদি নুলস্তর আপনার অরিজিনাল থাকে, তাহলে আপনি এই মাসের 25 তারিখ পর থেকে আপনার নুলস্তর আপনার যে মেয়াদ অনুযায়ী আপনার অ্যাপয়েন্টমেন্ট আসা শুরু করবে। যদি আপনাদের মেয়াদটা থাকে, যদি যাদেরটা ইস্যু করেছে ফেব্রুয়ারিতে মার্চে, যারা নুলস্তর পাইছেন তাদের হয়তো 6 মাসে অনেক সময় বাকি আছে, যাদেরটা আপনি জানুয়ারিতে করছেন তাদেরটা হয়তো বা মাঝামাঝি পর্যায়ে আছে, যাদেরটা আপনি ডিসেম্বরে ইস্যু করছেন তাদেরটা হয়তো বা বেহাল অবস্থা। এই জন্য আর কি আমি বলতেছিলাম যে যাদের আপনার নুলস্তর মেয়াদ মানে লং টাইম আছে তাদের হয়তো বা পাবেন না, কিন্তু যাদেরটা খুব শর্ট টাইমে কাছেই চলে আসে, হয়তো এই মাসের 25 তারিখের পর থেকে আপনি ভিএফএস আপনি এই নুলস্তর আপনার এগেনস্টে আপনি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, তো এই গেল একটা ভিএফএস এর আলাপ যে আপনি 25 মের পর থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া হয়তো বা শুরু হতে পারে, এরকম একটা মানে ব্যাপার আমরা জানতে পারছি। 100% শিওর যদি আপনি বলতে চান তাহলে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে, কারণ মানুষের মধ্যগতি বা আপনার একটা দেশের মন্ত্রী সিস্টেম কখন চেঞ্জ হয় এটা আমরা বলতে পারবো না। আর একটা ব্যাপার, আপনি অনেকে জিজ্ঞেস করে ভাই 2023-এর আপডেট দেন, 2023-এর আপডেট দেন, নাপোলির আপডেট দেন। স্পেসিফিক তো নাপোলির আপডেটটা দেওয়া দেন। নাপোলি এমন একটা শহর, সেই শহরটাতে আপনার প্রচুর নুলস্তা পাচ্ছে, আপনার সিজনাল প্রচুর নুলস্তা, প্রচুর নুলস্তা ওইখান থেকে বের হয়। কিন্তু আপনার সাউথের আপনি ইটালি সাউথ সাইড থেকে কিন্তু সবচেয়ে বেশি নুলস্তা বের হয়। তো যদি আপনি নাপোলির আপডেটটা বলেন, নাপোলিতে আপনার টুকটাক কিন্তু বের হচ্ছে না তা না, বের হচ্ছে। তো 2023-এ যারা আপনি আবেদন করছেন, মার্চ মাসে যে আপনি আবেদন করছেন, অনেকে জানতে চান যে ভাই আমি সিজনাল আবেদন করছি, স্পন্সর ডোমেস্টিকে। যদি আপনার ডোমেস্টিক আবেদন করে থাকেন, যদি আপনার স্পন্সর আবেদন করে থাকেন, তাহলে আপনার আশা ছাড়েন না, কারণ এটা আপনার একটা দীর্ঘমেয়াদী পোস্টিং, এটা আপনার আশা রাখতেই পারে, এটা বের হইতেই পারে যে কোনো মুহূর্তে, 1 বছর 1.5 বছর 2 বছর লাগে আসতে পারে। আর যদি ডোমেস্টিক কাগজ তার যদি ঠিক থাকে না মালিকের, তাহলে তো এটা নিয়ে আর আশা করা উচিত না। কিন্তু যারা আপনারা সিজনাল আবেদন করছিলেন, এগ্রিকালচার হোক, আপনার ফার্ম হাউস হোক, বিভিন্ন রেস্টুরেন্ট ক্যাটাগরি, খন্ডখানি আপনার সিজনাল যে কাজগুলো, তাদের যদি নুলস্তা না বের হয়ে থাকে তাহলে আপনি আশাটা ছেড়ে দেন। কারণ আপনি সিজনাল প্রচুর নুলস্তা বের হয়ে গেছে, কিন্তু 1 বছর সিজনালে ওঠার সম্ভাবনা খুবই রেয়ার বা আরো এটা খুব কম পরিমাণে ওঠে। আপনার 90% যাদের বের হয়েছে আপনার ডিসেম্বরের আগে, তারপরে আর বের হওয়ার সম্ভাবনা সিজনাল নাই বলতে গেলেই চলে। যদি দু একটা বের হয়, আল্লাহ যদি রহমত করে আপনাদের উপরে, তাহলে হয়তো বের হয়। কিন্তু আদারওয়াইজ আপনার 2023-এর মার্চের আপনার সিজনালের আবেদনের কাগজ আর নেক্সটে বের হওয়ার সম্ভাবনা বলতে গেলে নাই। যারা আপনার 2023-এ আপনার মার্চের আবেদনের কাগজের জন্য অপেক্ষা করতেছেন, আসলে এই অপেক্ষাটা না করে আপনি 2024-এ যাদের সুযোগ ছিল তাদের আপনার আবেদন করা উচিত ছিল। বা যারা আপনাদের তৃতীয় পক্ষ মূলা ঝুলা রাখছে, আসলে মূলা ঝুলার আপনার মানে বিশ্বাস করাটা উচিত হয় না। অনেকে আপনার কমেন্টস করেন 2023-এর কি অবস্থা। 2023-এর আপনার যদি সিজনাল হয়ে থাকে তাহলে আপনি আশা ছেড়ে দেন। যদি আপনার নন সিজনাল, যেটা স্পন্সর বা ডোমেস্টিক, সেটা আপনি কিঞ্চিত আশা রাখতে পারেন, কারণ এটা আপনার একটা দীর্ঘমেয়াদের পোস্টিং থাকে তো ভাই। তো আমি এই সাবজেক্টের উপরে যদি আপনার কেউ কমেন্টস করেন, তাহলে আমি আগামীকালকে এই কমেন্টসগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যতটা সম্ভব আমার দ্বারা। তো আজকে এখান থেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।